আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ওয়া ইন্নামা উলতুজিমা ওয়াসফু বাবি হাযা বিদিল্লামি লিল ইবহামি ওয়া মিন সাম্মা দুউফা মারারতু বিহাযাল আবিয়াদি ওয়া হাসুনা বিহাযাল আলিমি। গত ক্লাসে আমরা পড়েছি মৌসুফ আরফ হতে হবে অথবা সিফতের সমান হতে হবে, সিফত থেকে আদানা হতে পারবে না। মৌসুফ সিফত উভয়টা মারাফা হলে এখানে মৌসুফটা আরফ হতে হবে। মৌসুফ আরফ মানে মারাফার ভিতরে স্তর আছে, সব থেকে বেশি মারাফায় মানসিব এর মতে জমির, 2 নম্বরে আলম, 3 নম্বরে ইসমে ইশারা, 4 নম্বরে মুআররাব বিল লাম ইসমে মৌসুল এগুলা। আর মুজাব বায়াকি যেটা আছে, একটা আছে মুজাব বায়াকি, সেটা মুজাফিলাইয়ের হুকুমে। মুজাফিলাই যদি জমির হয়, জমির 1 নম্বরে না, তাহলে মুজাফ 1 নম্বরে হবে। মুজাফিলাই যদি আলম হয়, আলম 2 নম্বরে না, তাহলে মুজাফও 2 নম্বরে হবে। মুজাফিলাই ইসমে ইশারা হলে ইসমে ইশারা কয় নম্বরে? 3 নম্বরে, তাহলে মুজাফও হবে 3 নম্বরে। মুজাফটা মুজাফিলাইয়ের হুকুমে, মুজাফিলাইয়ের শক্তিতে, মানে মুজাফিলাইয়ের শক্তিতে। আর মৌসুফ সিফতের মধ্যে উভয়টা মারাফা হলে মৌসুফ বেশি মারাফা হতে হবে অথবা সিফতের সমান হতে হবে, সিফত থেকে আদানা হতে পারবে না। সেটা আমরা গত ক্লাসে পড়েছি, ওয়াল মৌসুফু আখাসসু আও মুসাবিন। ঠিক আছে, এখন এই হিসেবে ইসমে ইশারার সিফত কি হতে পারে? কারণ মৌসুফ সিফতের মধ্যে মৌসুফটা সিফত থেকে আরফ হতে হবে, না হয় সমান হতে হবে, আদানা হতে পারবে না। এই শর্ত তে কিয়াস অনুযায়ী, এই শর্ত অনুযায়ী ইসমে ইশারার সিফত ইসমে ইশারা হতে পারে কিনা? পারে, কারণ দুটোটা সমান সমান হবে। মৌসুফটা সিফত থেকে আলা হতে হয়, না হয় মুসাবি হতে হয়, আদানা না হলে হবে। তো ইসমে ইশারা 3 নম্বরে, সিফতও যদি ইসমে ইশারা হয় তাহলে সমান তো আছে, সমান হলে তো ঠিক আছে। আবার ইসমে ইশারা সিফত মুআররাব বিল লামও হতে পারবে কিনা? কিয়াস অনুযায়ী পারবে, কারণ মুআররাব বিল লাম হলো 4 নম্বরে, ইসমে ইশারা হলো 3 নম্বরে, তখনও মৌসুফটা আরফ আছে। আর ইসমে ইশারা সিফত ইসমে মৌসুল হতে পারবে কিনা? পারবে, কারণ ইসমে মৌসুল হলো 4 নম্বরে, মুআররাব বিল লাম ইসমে মৌসুল এগুলো 4 নম্বরে, আর ইসমে ইশারা হলো 3 নম্বরে। ইসমে ইশারা সিফত ইসমে ইশারার দিকে যেটা মুজাব হবে সেটা হতে পারবে, কারণ দুটা সমান হবে। কারণ মুজাব যেটা ইসমে ইশারার দিকে যেটা মুজাব হবে সেটাও 3 নম্বরে। ইসমে ইশারা সিফত মুজাফ ইলাল মৌসুলও হতে পারবে, মুজাফ ইলা মুআররাব বিল লামও হতে পারবে, কারণ সবগুলো ইসমে ইশারার হয়তো সমান, না হয় ইসমে ইশারার নিচে, ইসমে ইশারা আলা অথবা মুসাবি হচ্ছে। সেই হিসেবে এই প্রকারগুলো ইসমে ইশারা সিফত হওয়ার কথা, হতে পারার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে ইসমে ইশারা সিফত হতে পারে যে শুধু মুআররাব বিল লাম। আর ওই ইসমে মৌসুল, যে ইসমে মৌসুলের শুরুতে আলিফ লাম আছে, এটা মুআররাব বিল লামের হুকুমে। এমনি যে ইসমে মৌসুলের শুরুতে আলিফ লাম নেই, সেগুলা কারো সিফত হতে পারে না। যেমন মান, মা, আইয়ু, এগুলো কারো সিফত হতে পারবে না। সিফত হতে পারে যে কোনগুলো? যেগুলোর শুরুতে আলিফ লাম আছে সেগুলা। তো আলিফ লাম ওয়ালা শব্দ ব্যতীত ইসমে ইশারা সিফত আর কেউ হতে পারবে না, ইসমে ইশারা হতে পারবে না। ইসমে ইশারার দিকে যেটা মুজাব হয় সেটা হতে পারবে না, মুআররাব বিল লামের দিকে আর ইসমে মৌসুলের দিকে যেটা মুজাব সেটা হতে পারবে না। পারবে যে শুধু আলিফ মুআররাব বিল লাম আর ইসমে মৌসুল, এই 2 প্রকার। বাকিগুলো হতে পারবে না কেন? কিন্তু কিয়াস অনুযায়ী তো বাকিগুলো হওয়ার কথা না, যেহেতু আরফ অথবা মুসাবি হলে হয়। ইসমে ইশারা তো অনেকগুলার ক্ষেত্রে আরফ হচ্ছে, অনেকগুলার ক্ষেত্রে মুসাবি হচ্ছে, এরপরে হতে পারবে না, পারবে শুধু মুআররাব বিল লাম। মুআররাব বিল লামের মধ্যে ইসমে মৌসুল যার শুরুতে আলিফ লাম আছে এটা আসলে আসছে। ঠিক আছে, এখন এটা জবাব দিচ্ছে আমাদেরকে কি কারণে। কিয়াস অনুযায়ী অনেক প্রকার হওয়ার কথা, কিন্তু হতে পারতেছে শুধুমাত্র 1 প্রকার অথবা 2 প্রকার, বাকিগুলো হতে পারতেছে না কেন? ইন্নামা দিয়ে সোয়ালে মুকাদ্দারের জবাব। সোয়াল বুঝছেন তো? এই সোয়ালের জবাব কি? ওয়া ইন্নামা নিশ্চয়, উলতুজিমা আবশ্যক করা হয়েছে, ওয়াসফু বাবি হাযা, হাযা বাবের ওয়াসফকে, হাযা বাবের ওয়াসফ মানে ইসমে ইশারার ওয়াসফকে, ইসমে ইশারার ওয়াসফকে নির্দিষ্ট করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। বিদিল লামি, কিসের মাধ্যমে? দিল লামের দ্বারা, মানে শুধু মুআররাব বিল লামি ইসমে মৌসুলের ইসমে ইশারার সিফত হতে পারবে, অন্য কেউ হতে পারবে না। আর মুআররাব বিল লামের ভিতরে ওই ইসমে মৌসুলও আছে, যে ইসমে মৌসুলের শুরুতে আলিফ লাম আছে। কি কারণ আবশ্যক করা হয়েছে? এ কারণ বলতেছে লিল ইবাহামি, ইবাহামের কারণে। ইসমে ইশারার মধ্যে কি থাকার কারণে? মূলত ইসমে ইশারার সিফত আনা হয় যে ইবাহামকে দূর করার জন্য। ইসমে ইশারার সিফত আনা হয় ইসমে ইশারা থেকে ইবাহামকে কি করার জন্য? যেমন আমি যদি বলি হাযা, তা হাযা বললে এখানে অনেক ইবাহাম, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। আমি যখন বললাম হাযাল কলামু, তাহলে আর রজুল হওয়ার সম্ভাবনা আছে, কিতাব হওয়ার সম্ভাবনা আছে,
টুপি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ইসমে ইশারার ভিতরে যে এবাহাম, ওই এবাহামকে দূর করার জন্য সিফত আনা হয়, ওই এবাহামকে দূর করার জন্য। এখন ওই এবাহামকে দূর করতে সক্ষম শুধু মুআররাফ বিল লাম, আর একটাও সক্ষম না। সে কারণে বাকিগুলো দ্বারা ইসমে ইশারা সিফত আনা যাবে না, শুধুমাত্র সক্ষম কে মুআররাফ বিল লাম। আর বাকিগুলো ইসমে ইশারা থেকে এবাহামকে দূর করতে সক্ষম নয়। কেমনে সক্ষম নয় দেখেন, যেমন নাকি ইসমে ইশারা সিফত ইসমে ইশারা আসতে পারে না। কেন? ইসমে ইশারা সিফত আনা হয় এবাহামের কারণে না। তো এখন আমি আরেকটা ইসমে ইশারা দিয়ে সিফত কেমনে আনবো? আরেকটা ইসমে ইশারা, এটার মধ্যে তো এবাহাম আছে। ইসমে ইশারার মধ্যে কি আছে? ইসমে ইশারার এবাহামকে দূর করার জন্য সিফত আনা হয়। আরেকটা ইসমে ইশারা দিয়ে যদি সিফত আনি, ওই ইসমে ইশারা এটার মধ্যে এবাহাম আছে কিনা? তাহলে এবাহাম যার মধ্যে আছে ও কি আগের ইসমে ইশারা থেকে এবাহামকে দূর করতে পারবে? সে কারণে ইসমে ইশারা সিফত ইসমে ইশারা আসে না। 2 নম্বরে ইসমে ইশারা সিফত মুজাফ ইলাল মুআররাফ বিল লাম। মুআররাফ বিল লাম, মুজাফ ইলাল মুআররাফ বিল লাম। মুআররাফ বিল লামের দিকে যেটা মুজাফ সেটা হতে পারে না। মুআররাফ বিল লাম হতে পারে, যে মুআররাফ বিল লামের দিকে যেটা মুজাফ সেটা হতে পারে না। আচ্ছা, এর আগে ইসমে ইশারার দিকে যেটা মুজাফ সেটা হতে পারে না। আচ্ছা, ইসমে ইশারার দিকে যেটা মুজাফ সেটা ইসমে ইশারার হুকুমে না, কারণ ইসমে ইশারা যে হুকুমে, ইসমে ইশারার দিকে যেটা মুজাফ সেটা হুকুমে। সে কারণে ইসমে ইশারা যেমনি ভাবে সিফত হতে পারে না ইসমে ইশারা এর, ইসমে ইশারার দিকে যেটা মুজাফ সেটাও ইসমে ইশারা এর সিফত হতে পারে না। কারণ যদি সরাসরি ইসমে ইশারা সিফত হতে না পারে, আবার যেটা ইসমে ইশারার দিকে সিফত মুজাফ হয়েছে সেটাকে যদি আমরা সিফত বানাই, তারা আদানাকে সিফত বানিয়েছি, যেটা আউলা সরাসরি ইসমে ইশারা সেটাকে বানাইনি। আদানাকে গ্রহণ করা লাজম আসবে আউলাকে বাদ দিয়ে, আউলাকে বাদ দিয়ে আদানাকে গ্রহণ করা কি আসবে? লাজম আসবে। অথবা সবগুলোর জন্য আরেকটা কারণ বলা যায়, যেটা ইসমে ইশারার দিকে মুজাফ সেটাও ইসমে ইশারা সিফত হতে পারে না। যেটা মুআররাফ বিল লামের দিকে মুজাফ সেটা ইসমে ইশারা সিফত হতে পারে না। যেটা ইসমে মৌসুলের দিকে মুজাফ হয়েছে সেটাও ইসমে ইশারার সিফত হতে পারে না। কয়টা হতে পারে না? 3টা। ইসমে ইশারার দিকে ইসমে ইশারা হতে পারে না, ইসমে ইশারার দিকে যেটা মুজাফ সেটা হতে পারে না, মুআররাফ বিল লামের দিকে যেটা মুজাফ সেটা হতে পারে না, ইসমে মৌসুলের দিকে যেটা মুজাফ সেটা হতে পারে না। 4টা হয়ে যায়। এমনি মুআররাফ বিল লাম আর ইসমে মৌসুল দুটো একটা হুকুমে। এগুলো মুজাফ যেগুলো সেগুলো হতে পারে না। কেন? সেগুলো হতে না পারার কারণ হলো মুজাফ মুজাফিলের দিকে মুকাফিক্কি, মুজাফ মুজাফিলের দিকে। এখন মুজাফ মুজাফিলের দিকে মুকাফিক্কি, সেই হিসেবে মুজাফের মধ্যে এবাহাম আছে কি নাই? মানে মুজাফ মুবাহাম মুজাফিলাকে নিয়ে এবাহামটা দূর করে, যেটা যে মুজাফের নিজের কাছে এবাহাম আছে সেটাকে আরেকজন থেকে এবাহাম দূর করতে পারবে? এখন যেটা মুজাফ হয়েছে সেটা যদি ইসমে ইশারা সিফত হয়, ইসমে ইশারা থেকে এবাহাম দূর করতে পারবে না, কারণ সে নিজেই মুকাফিক্কি মুজাফিলের দিকে। তখন আর সুয়াল আনিল ফকির লাজম আসবে, মানে যার কাছে নাই তার থেকে ছাওয়া, তার থেকে এবাহাম দূর করা, আগে কামনা করা, সেটা লাজম আসবে। বা নিজের কাছে কি আছে? এবাহাম আছে। তাহলে এই কারণে ইসমে ইশারার সিফত আসে যায় শুধুমাত্র কে? মুআররাফ বিল লাম আর ইসমে মৌসুল যার শুরুতে আলিফ লাম আছে। আর বাকিগুলা ইসমে ইশারার সিফত হতে পারে না, যেটি ইসমে ইশারার সিফত আনা হয়ে যায় সন্দেহ দূর করার জন্য। সন্দেহ দূর করতে সক্ষম শুধু মুআররাফ বিল লাম আর ইসমে মৌসুল যার শুরুতে আলিফ লাম আছে। বাকিগুলা ইসমে ইশারা থেকে সন্দেহ দূর করতে সক্ষম নয়। ঠিক আছে? এখন আমরা কি বুঝলাম? ইসমে ইশারা সিফত আসার ভিত্তি হলো, দারে মাদার হলো, মাপকাঠি হলো সন্দেহ দূর করা। এটা তো বুঝলাম নাকি? এমনি নিয়ম অনুযায়ী দেখা যাচ্ছে ইসমে ইশারা সিফত ইসমে ইশারা হতে পারবে, ইসমে ইশারার দিকে যেটা মুজাফ সেটা হতে পারবে, মুআররাফ বিল লামের দিকে যেটা মুজাফ সেটা হতে পারবে, ইসমে মৌসুলের দিকে যেটা মুজাফ সেটা হতে পারবে। যেহেতু মৌসুফ আরফ হতে হয় না হয় সমান হতে হয়, সবগুলো সূরাতের মধ্যে মৌসুফ আরফ আছে না হয় সমান আছে। এরপরেও হতে পারবে না। কেন না পারার কারণ হলো সন্দেহ দূর করতে সক্ষম নয় বাকিগুলো, শুধুমাত্র মুআররাফ বিল লাম আর ইসমে মৌসুল সক্ষম। যে তাহলে ইসমে ইশারার সিফত আনার দারে মদার কি হলো? সন্দেহ দূর করা। ইসমে ইশারার সিফত আনা, সিফত শুদ্ধ হবার মাপকাঠি কি হলো? সন্দেহ দূর করা। কারণ ইসমে ইশারা সেটা মধ্যে সন্দেহ আছে, সেটা কোন জিন্সের উপর বোঝাচ্ছে, জিনসিয়তের মধ্যে এটা কি আছে? সন্দেহ। ওই সন্দেহটা দূর করতে যে সক্ষম সে সিফত হতে পারবে। যেহেতু দারে মদার হলো সন্দেহ দূর করার উপর, সেই কারণে ওয়ামিন সাম্মা, এই কারণে ইসমে ইশারার সিফত এই শুধুমাত্র মুআররাফ বিল লামকে নির্দিষ্ট করা হয়েছে। কেন? ইসমে ইশারার মধ্যে সন্দেহ থাকার কারণে সন্দেহ দূর করতে মুআররাফ বিল লাম সক্ষম বিদায়, বাকিগুলা সক্ষম নয় বিদায়। এক কথা মূল কথা হলো যেটা সন্দেহ দূর করতে পারবে সেটা সিফত হতে পারবে। এই কারণে দউফা দয়িব মারারতু বিহাযাল আবিয়াদি, এই বাক্যটা দয়িব। মারারতু বিহাযাল আবিয়াদি, এই বাক্যটা কি? দয়িব। কেন দয়িব?
এখানে তো মুআররাব বিল লাম হয়েছে। আমরা তো আগে পড়েছি মুআররাব বিল লাম দ্বারা ইসমে ইশারা সিফাত আনা যাবে, এখানেও মুআররাব বিল লাম হয়েছে, এরপরও নাকি দয়ীফ। দয়ীফ হওয়ার কারণ হলো মূলত মুআররাব বিল লাম হচ্ছে না কি হচ্ছে এটা না মেন না, মেন হলো সন্দেহ দূর করতে কে পারে কে পারে না। মুআররাব বিল লাম বেশিরভাগ সন্দেহ দূর করে আর কি, কিন্তু এখানে সন্দেহ দূর হচ্ছে না, এখানে কুল্লিয়াতান সন্দেহ দূর, এখানে সন্দেহ এখনো রয়ে যায়। কেমনে দেখেন, মারার তো আমি অতিক্রম করেছি বিহাদাল আবিয়াদি, এই সাদার পাশ দিয়ে, এই সাদা, এই সাদা এটা তো কাপড়ও হতে পারে, এই সাদা এটা তো পুরুষও হতে পারে, এই সাদা এটা কলমও হতে পারে, পারে কিনা? সাদা রং, সাদা মানে সাদা বললাম শুধু সাদা রঙের, সেটা মানুষের মধ্যে হতে পারে, কাপড়ও হতে পারে, কলমও হতে পারে, কিতাবও হতে পারে। তাহলে বিভিন্ন জিন্স কি এখনো আছে নাকি জিন্সিয়ত থেকে একটা জিন্সের জন্য নির্দিষ্ট হয়ে সন্দেহ দূর হয়েছে? জিন্সিয়ত এখনো শামিল আছে, সন্দেহ দূর হয়নি। আলিফ লাম হলেও আল আবিয়াদের মধ্যে অনেক সন্দেহ আছে। সাদা, সাদা বললে তো এখানে মানুষও আছে, আবার সাদাটা অন্যান্য প্রাণী হতে পারে, অন্যান্য প্রাণী না হয়ে জড় পদার্থ হতে পারে, কলম হতে পারে, কিতাব হতে পারে, সাদা। তাহলে এখানে অনেক জিনিস এখনো সঠিক আছে কি নেই? যেহেতু সন্দেহটা কুল্লিয়াতান দূর হয়নি সে কারণে এটা দয়ীফ। আচ্ছা, সন্দেহ দূর না হলে একেবারে তো জায়েজ না হওয়ার কথা, এখানে বলছে কি দয়ীফ, কারণ একদিক দিয়ে সন্দেহ দূর হয়েছে। যখন বলছে মারারতু বিহাদাল আবিয়াদি, আমি এই সাদার পাশ দিয়ে অতিক্রম করলাম, কালো বের হয়ে গেল না, নীল বের হয়ে গেছে না, হলুদ তো বের হয়ে গিয়েছে, শুধু সাদার মধ্যে একাধিক জিনিস রয়ে গেছে। তাহলে একদিক দিয়ে যেহেতু সন্দেহ একটু করে দূর হয়েছে সেই কারণে একেবারে না জায়েজ না। আবার সন্দেহটা কুল্লিয়াতান দূর হয়নি, সাদা বললে এখানে আরো অনেক ধরনের জিনিস আছে, সাদা মানুষও হতে পারে, কিতাবও হতে পারে, কলমও হতে পারে, টুপিও হতে পারে, এ কারণে এটা দয়ীফ। আলিফ লামটা কি হবে এখানে? আলিফ লাম, আলিফ লাম, আলিফ লামে জিনসি, আলিফ লামে জিনসি হলো আলিফ লামে জিনসি, যেটা কম বেশির উপর বোঝায়, এটা কম বেশির উপর বোঝাচ্ছে। আল আবিয়াদ যদি বলি, এখানে আবিয়াদ মানে সাদা, তো সাদা বললে তো এটা এক প্রকার সাদা নির্দিষ্ট হয়ে যাবে না, এক প্রকার সাদা নির্দিষ্ট হয়ে যাওয়ার জন্য তো আলিফ লামে আহাদা খারিজি লাগবে, এক প্রকার নির্দিষ্ট হয়ে যাওয়ার জন্য কি লাগবে? ওরা যত ধরনের সাদা আছে সবাইকে বোঝাবে না, সবাইকে বোঝাবে, নির্দিষ্ট আছে। এটা যে কম বেশি উভয়ের উপর বোঝাতে, তবে যেটা কম আছে, কম আপনি হয়তো কম দ্বারা মানুষ সাদা হবে, না হয় কলম সাদা হবে, কিন্তু নির্দিষ্ট আছে কিনা? নাই, নির্দিষ্ট তো নাই। এটা তো কমও হতে পারে বেশিও হতে পারে, তবে কম এটা তো নির্দিষ্ট না। যেটা কম আপনি যদি বলেন এখানে সাদা মানুষ, তো সাদা মানুষ হলে তো সেটা আলিফ লামে আহাদা খারিজি হতে হবে। এটা যদি আপনি আলিফ লামে আহাদা খারিজি, আগে যদি আবিয়াত একটা আবিয়ান নিয়ে যদি আমাদের মাঝে কথা চলে, আর আবিয়ান মানে আমরা আলোচনা করতেছি মানুষ সম্পর্কে, তখন যদি আপনি বলেন মারারতু বিহাদাল আবিয়াদি, তখন এটা দয়ীফ না হয়ে উত্তম হবে। এখন তো আমভাবে যদি আপনি আমাদের সামনে এসে বলেন আমি এই সাদার পাশ দিয়ে অতিক্রম করলাম, এখন এই সাদা এটা কি পুরুষ নাকি কলম অন্য কিছু, এটা তো আমাদের জানা নাই, সেই হিসেবে এখানে এবাহাম আছে। ওয়াহাসুনা এবং উত্তম, বিহাদাল আলিমি এটা উত্তম হবে। এখানেও কিন্তু আলিফ লাম, আল আবিয়াদের মধ্যে আলিফ লাম, কিন্তু আল আলেমের মধ্যে আলিফ লামের মাধ্যমে নির্দিষ্ট হয়েছে। আল আবিয়াদ আলিফ লামের মাধ্যমে এবাহাম দূর হয়নি, কেন? আল আলেম। তো পরিভাষায় এমনি আলেমের মধ্যে ইনসানও আলেম হতে পারে, জিনও আলেম হতে পারে, ফেরেশতাও আলেম হতে পারে, কিন্তু পরিভাষায় আলেম বলা হয় যে শুধু ইনসানকে। আমরা কোনো ফেরেশতা আলেম, কোনো জিন আলেম, এটা কি পরিভাষায় সবসময় বলা হয়? আলেম বলা হয় কাকে? মানুষকে। ইনসানের মধ্যে আলেম যা হয় এগুলো বলা হয়। তাহলে প্রথমত এটা ইনসান হিসেবে নির্দিষ্ট হয়ে গিয়েছে না। আবার আল আলেম বলেছে, আল আলিমা, আল আলিমাতি, এরকম থা দিয়ে বলে নাই, আল আলেম। তা আল আলেমের মধ্যে তো শুধু পুরুষ, মহিলা থেকে আরো নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে একটি প্রকারের মধ্যে নির্দিষ্টের উপর নির্দিষ্ট হয়ে গেছে কিনা, একটি প্রকার এই হিসেবে নির্দিষ্ট। আগে তো আবিয়াত বললে মানুষও হয় অন্য কিছুও হয়, এখানে শুধু মানুষই হবে। আবার মানুষের মধ্যে মহিলাকে পৃথক করে শুধুমাত্র পুরুষ যেহেতু নির্দিষ্ট হয়েছে, এ কারণে হাসুনা বিহাদাল আলিমি এটা উত্তম। এটা কি? আগেরটা হলো জায়েজ, এক প্রকার নির্দিষ্ট হয়েছে, এক প্রকার নির্দিষ্ট হয়নি এ কারণে, আর এটা যেহেতু একেবারে নির্দিষ্ট হয়েছে এ কারণে উত্তম। উত্তম, ঠিক আছে। আচ্ছা, এবার তার কিবলা একটু দেখেন। হ্যাঁ, ওয়া হাসুনা বিহাদাল আলিমি, হ্যাঁ ওয়া হাসুনা উত্তম, বিহাদাল আলিমি, বিহাদাল আলিমি বাক্যটা, এটা বিহাদাল আলিমি যেটা, এটা হলো মুরাদুল লফস, মানে বিহাদাল আলিমি বাক্যটা উত্তম। তো হাসুনার এটা ফাইল হয়েছে, হাসুনার কি হয়েছে? মুরাদুল লফস। আর যদি মুরাদুল মানা আপনি অর্থ উদ্দেশ্য করে যদি তারকিব করেন, তখন এর আগে একটা মারার তুর্য আছে, মারারতু বিহাদাল আলিমি, মারারতু ফেল তু ফাইল বা হরফে জার হাদা মৌসুফ আল আলিমি সিফত, মৌজুদ সিফত মিলে বা হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক, মারারতু ফেলের সাথে ফেল ফাইল মুতাআল্লিম জুমলায় ফেরিয়া। আর মুরাদুল লফস হলে হাসুনা মানে উত্তম, যে উত্তম হবে সে ফাইল হবে না, উত্তম কে? বিহাদাল আলিম, এটা উত্তম।
ঠিক অনুভাবে আগেরটার মধ্যেও দৌফা মারারতু বিহাদাল আবিয়াদি না, তখন মারারতু বিহাদাল আবিয়াদি সম্পূর্ণ মিলে দৌফায়ের ফাইল মুরাদুল লফস। ঠিক আছে, আচ্ছা এটা তারকিবটা একটু খেয়াল করেন। ওয়া ইন্নামা উলতুজিমা, ওয়াও লিল ইস্তিনাফ, ইন্নামা হরফে হাসর, উলতুজিমা ফেলে মজহুল, ওয়াসফু মাজদার মুজাব, বাবি মুজাফিলাই মুজাব, হাদা মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে আবারও ওয়াসফু মুজাফের মুজাফিলাই। ঠিক আছে, বা হরফে জর, জি মুজাফ আল্লামি মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে বা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক ওয়াসফু মাজদারের সাথে। এর আগে একটা ওয়াসফু মাজদার আছে না, ওয়াসফু মাজদারের সাথে ওয়াসফু মাজদার তার মুজাফিলাই তার মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে উলতুজিমা ফেলেন নাইবে ফাইল, লাম হরফে জর আল ইবাহামি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক উলতুজিমা ফেলের সাথে। দেখেন দুইটা মুতাআল্লিক, বিদিল্লামকে আমরা মুতাআল্লিক করছি কার সাথে, ওয়াসফুর সাথে। আর লিল ইবাহামকে মুতাআল্লিক করেছি কার সাথে, উলতুজিমার সাথে। কারণ বিদিল্লাম এটার অর্থ সম্পৃক্ত হলো ওয়াসফুর সাথে, মানে উলতুজিমা ওয়াসফু বাবি হাদা বিদিল্লাম। আলিফ লামের সাথে বাবে হাদা, হাদা বাবের সিফতকে আলিফ লামের সাথে নির্দিষ্ট করা হয়েছে। তাহলে ওয়াসফুর সাথে মুতাআল্লিক করেছি কাদের, বিদিল্লামকে। আর লিল ইবাহামকে উলতুজিমার সাথে। উলতুজিমা এটা হলো কি কারণে নির্দিষ্ট করা হয়েছে, লিল ইবাহাম, ইবাহাম হওয়ার কারণে। তাহলে লিল ইবাহামি যার মজরুর মিলে মুতাআল্লিক উলতুজিমা ফেলের সাথে, উলতুজিমা ফেল তার নায়েবে ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলা এ ফেলিয়া। ঠিক আছে, ওয়াও হরফ আতফ, ওয়া মিন সাম্মা, মিন হরফে জর, সাম্মা মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিকে মুকাদ্দম, দৌফা ফেল, মারারতু ফেল তুফাইল, বা হরফে জর, হাদা মৌসুফ আল আবিয়াদি সিফত, মৌসুফ সিফত মিলে। আচ্ছা এটা মুরাদুল লফজ তাকিব হবে না, এরকম না। দৌফা ফেল, মারারতু বিহাদাল আবিয়াদিন ফাইল, মারারতু বিহাদাল আবিয়াদি ফাইল না, দৌফা ফেলে মারুত্ত, ফেলে মারুমা থেকে, বাবে কারুমা থেকে ফেল তার ফাইল মিলে, তাই ফেল তার ফাইল মুতাআল্লিক মিলে জুমলা এ ফেলিয়া। ওয়া হাসুনা বিহাদাল আলিম, ওয়া হরফ আতফ, হাসুনা ফেল, হ্যাঁ ফেলের ফাইল হলো মারারতু বিহাদাল আবিয়াদি। আর মিন সাম্মা যেটা আছে এটা মুতাআল্লিকে মুকাদ্দম দৌফা ফেলের। আচ্ছা, ওয়া হাসুনা বিহাদাল আলিমি, হাসুনা ফেল, বিহাদাল আলিমি ফাইল, ফেল ফাইল মিলে জুমলা এ ফেলিয়া হয়ে মাতুফ, আগেরটা মাতুফ আলাই ছিল। আর যদি আপনি উদাহরণ যেগুলো দিয়েছে এগুলো অর্থ সহ তারকিব করি, তখন হবে মারারতু বিহাদাল আবিয়াদি, মারারতু ফেল তুফাইল, বা হরফে জর হাদা মৌসুফ আল আবিয়াদি সিফত, মৌসুফ সিফত মিলে বা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক, মারারতু ফেল তুফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া। আবার বিহাদাল আলিমি, এখানেও মারারতু একটা উজ্জ আছে, মারারতু ফেল তুফাইল, বা হরফে জর হাদা মৌসুফ আল আলিমি সিফত, মৌসুফ সিফত মিলে মুতাআল্লিক, বা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন আর কিছু আমরা ফায়দা বলি, এরপর আমাদের আতফ আসবে নাতের আলোচনা শেষের দিকে। তো আমরা এর আগে সিফতের অনেক বিধিবিধান করেছি না, সেখান থেকে বিধান করলাম কি, না কারা সিফত জুমলায়ে খবরিয়া হতে পারে, করেছি কিনা? না কারাকে গুণান্বিত করা যায় কি দিয়ে, জুমলায়ে খবরিয়া, আমার জুমলায়ে ইনশায়া হতে পারে না, এটাই না? তো জুমলায়ে ইনশায়া তো খবরও হতে পারে না, জুমলায়ে ইনশায়া সিফত হতে পারে না, হাল হতে পারে না, সালা হতে পারে না। জুমলায়ে ইনশায়া কেন হতে পারে না, সেখানে আমরা বলেছি জুমলায়ে খবরিয়া সিফত হতে পারে না কারার, ইনশায়া কেন হতে। কিন্তু দেখা যাচ্ছে কতগুলো উদাহরণের মধ্যে, যেমন যা আর রজুলুন ইদরিব হু, যা আর রজুলুন ইদরিব হু, রজুলুন মৌসুফ, ইদরিব হু সিফত। এখন ইদরিব হু জুমলা ইনশায়া কিনা, আমর নেহি ইস্তিফহাম তামান্নি আরো সেগুলো জুমলা ইনশায়া না। তাহলে ইদরিব এটা কি জুমলা ইনশায়া, আমর হওয়ার কারণে জুমলা ইনশায়া। জুমলা ইনশায়া সিফত হয়েছে কার থেকে, রজুলুন থেকে। এখন জুমলা ইনশায়া তো সিফত হতে পারে না, খবর হতে পারে না, খবরও জুমলা ইনশায়া হতে পারে না। বিলা তাবিল, আর আনতা উনসুরহু এটা তাবিল করতে হবে। সরাসরি জমহুরের মতে কি হতে পারে না, খবর হতে, সিফত হতে পারে না। এখন তো এখানে সিফত হয়েছে, তা আমরা বলবো যে এটা এরকম যদি সিফত কোনো জায়গার মধ্যে হয়ে যায়, খবরও যদি জুমলা ইনশায়া কোনো জায়গায় হয়ে যায়, একই রকম বিধান তাবিল করতে হবে। কি করতে হবে? এখানে যে মারার যা আর রজুলুন ইদরিবহু আছে, এটা তাবিল হবে যা আর রজুলুন মাকুলুন ফি হাক্কিহি ইদরিবহু, যা আর রজুলুন মাকুলুন ফি হাক্কিহি ইদরিবহু। তো তারকিব কি, যা আর রজুলুন, রজুলুন মৌসুফ, যা ফেল, রজুলুন মৌসুফ, মাকুলুন শিবা ফেল, ফি হাক্কিহি মুতাআল্লিক মাকুলুনের সাথে, ইদরিবহু মাকুলুনের নাইবে ফাইল, ইদরিবহু মাকুলুনের এটা মুরাদুল লফজ, ইদরিব ফেল জমিন আনতা এরকম না। তো ইদরিবহু হলো মাকুলুনের নাইবে ফাইল, মাকুলুন শিবা ফেল
তার মুতাল্লিক তার নায়েবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে রজুলুন মৌসুফের সিফত মৌসুফ সিফত মিলে যা ফেলের ফাইল ফেল ফাইলের জুমলায় ফেলিয়া, তাহলে তার কেপের মধ্যে আমাদেরকে এভাবে তাবিল করতে হবে। ঠিক অনুরূপ মনে করেন কোনো একটা জায়গার মধ্যে খবর জুমলা ইনশায়া হয়ে গিয়েছে, যা আর রজুলুন মাকুলুন ফি হাক্কি, আমার কাছে এমন ব্যক্তি আসলো যার ব্যাপারে বলা হয় ইদরিফু, যার ব্যাপারে কি বলা হয় ইদরিফু বলা হয়, অথবা যার ব্যাপারে ইদরিফু বলা হয়েছে পেলে মাঝের অর্থ করলে, ঠিক আছে। তাহলে যার ব্যাপারে ইদরিফু বলা হয়, ওই ব্যক্তি আসলো যার ব্যাপারে ইদরিফু মানে যাকে ইদরিফু বলা হয়, যাকে বলা হয় তুমি ওকে মারো, তবে এখানে কিন্তু অর্থ উদ্দেশ্য না, এখানে এটা ইদরিফু, এটা মানে তাকে যে ইদরিফু বলা হয়, ইদরিফু মানে তুমি তাকে মারো, সেটার শব্দটা মুরাদ, এটা কারো নাম না, মানে তাকে যেটা ইদরিফু বলা হয় সেখানে শব্দটা মুরাদ। অনেক সময় শব্দ মুরাদ হয় তখন তারকিব করে ফেল ফাইল ইত্যাদি ইত্যাদি বলে, তখন কি তারকিব করা হয় না, সম্পূর্ণ যেটা আছে সেটা দিয়ে। তাহলে মাকুলুনের নায়েবে ফাইল ইদরিফু। আর যে কোনো জায়গার মধ্যে যদি এরকম খবর হয় যেমন জাইদুন ইদরিফু বলছি, তো তারকিব করবেন জাইদুন মাকুলুন ফি হাক্কিহি ইদরিফু, তখন ইদরিফু মুরাদুল লফজ হয়ে মাকুলুনের নায়েবে ফাইল হবে, ফি হাক্কিহি মুতাল্লিক হবে মাকুলুনের সাথে, মানে জায়েদ যার ব্যাপারে ইদরিফু বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এভাবে তাবিল করতে হবে। আচ্ছা, আমরা এর আগে বলেছি কি সিফত জামেদও হতে পারে, ইসমে মুশতাক হওয়াটা শর্ত নয়, জামেদও হতে পারে। তবে জামেদ যদি হয়, জামেদ কাকে বলে? জামেদ মানে যেটা কারো থেকে নির্গত হয় না। এই দুই ধরনের সংজ্ঞা আছে, একটা হলো মুশতাক, মুশতাক মানে যেটা কারো থেকে নির্গত হয়, আর জামেদ মানে যেটা কারো থেকে নির্গত হয় না, এটা এক সংজ্ঞা। সেই হিসেবে যেটা মাসদার এটাও জামেদ, এই সংজ্ঞা দিলে মাসদারটাও কি আরেকটা, মানে মাসদার থেকে এটা আরেক ধরনের সংজ্ঞা। মানে একটা দিলাম যে কি মুশতাক মানে যেটা কারো থেকে নির্গত হয়, জামেদ মানে যেটা কারো থেকে নির্গত হয় না। তো এই সংজ্ঞা হলে মাসদারও জামেদ আসবে কিনা, মাসদারও কারো থেকে নির্গত হয় না, মাসদার থেকে নির্গত হয় যে বিসরিদের মতো জামেদ হবে, যে জামেদ হবে। কুফিদের মতো তো এটা তো আরেকটা মতভেদ আছে। আবার মাসদারটা কি, এই মুসিকার মধ্যে কত বিস্তারিত আলোচনা, কি মাসদার থেকে ফেল নির্গত হয় নাকি ফেল থেকে মাসদার নির্গত হয়। আমরা বিসরিটা মানবো যে বিসরিটা প্রাধান্য, এটা বলতেছি যে আমরা। এখন আরেকটা সংজ্ঞা হলো একটা ইসমে জামেদ, আরেকটা ইসমে মুশতাক, আরেকটা ইসমে মাসদার। তখন সংজ্ঞা দিতে হবে জামেদ মানে যেটা কারো থেকে নির্গত হয় না, তার থেকেও কেউ নির্গত হয় না। মুশতাক মানে যেটা কারো থেকে নির্গত হয়, মাসদার মানে যেটা কারো থেকে নির্গত হয় না তবে তার থেকে নির্গত হয়। এভাবে সংজ্ঞা দিতে হবে, ইসমে জামেদের পরিচিতি যেটা হাদিসের উপর বোঝাবে এটা বলতে হবে। মুসিকের মধ্যে যেটা শেষের দান অথবা তানের অর্থ নেই, এটা ফার্সিতে, ফার্সি মানে যেটা তান দান থাকবে না, এগুলো ফার্সি সহ। আমরা আরবিতে সংজ্ঞা দিলে আরবির জন্য তার ফার্সি বুঝবো না আমরা। যেটা হাদিসের উপর বোঝাবে মাসদার, যেটা হাদিসের উপর বোঝাবে এবং তার থেকে ফেল নির্গত হবে, এটা হলো মাসদার। আর যেটা মাসদার থেকে যেগুলো ইসমা ফাইল ইসমগুলো নির্গত হয় এগুলো মুশতাক। এই দুটা ছাড়া বাকি সবগুলো জামেদ। এই দুটা গুণ পাওয়া না গেলে বাকি সবগুলো কি জামেদ। জামেদ চিনের আলামত আছে না, এই দুটা না হলে জামেদ, এই দুটা যদি চিনেন তাহলে বাকি জামেদ চিনতে হবে না। বাকিগুলো সিফাতে মুশাব্বাহ হতে পারে না, তো সিফাতে মুশাব্বাহ ইসমা ফাইল মুবালাগা এগুলোতে ওজন নির্দিষ্ট আছে না, সেগুলোর জন্য তো ওজন নির্দিষ্ট আছে। আর ইসমা ফাইল মফুল এগুলো তো আমরা চিনবো, মাসদারও তো আমরা চিনি। তো এই দুই প্রকার না হলে জামেদ বলবো, এই দুই প্রকার না হলে কি জামেদ। অর্থ দৃষ্টিকোণে কোনো আলামত অর্থ একই, জামেদের অর্থ থাকবে তো, মাসদারের ইসমা মুশতাকের মধ্যে গুণের অর্থ থাকবে, ইসমা ফাইলের মধ্যে ফাইলের অর্থ থাকবে, মফুলের মধ্যে মফুলের অর্থ থাকবে। ইসমা মফুলের অর্থ এগুলো আছে না, নির্দিষ্ট আছে না, দর্শনের ইসমা জামেদ। কারণ কি এখানে ইসমা মুশতাকের অর্থ আছে, ফাইলিয়াতের অর্থ আছে, মফুলিয়াতের অর্থ আছে, সিফাতে মুশাব্বার অর্থ, তাবদিলিয়াতের অর্থ আছে, আর মাসদারের অর্থ আছে, সবগুলো অর্থ তো নির্দিষ্ট আছে, অর্থ দিয়ে তো বোঝা যায়। আচ্ছা, এখন এরপরে দেখেন যদি কোনো একটা ইসমে জামেদ সিফত হতে পারবে কিনা। জমহুরের মতে ইসমে জামেদ সিফত হতে পারে, ওই ইসমে জামেদ যার শুধু জু আছে, কি আছে এটা বিলেত্তাফাক, এটা সিফত হতে পারে। এটা কিয়াসি, এটা কি কিয়াসি, জু থাকলে সেটা সিফত হতে পারবে, এটা হলো কি কিয়াসি। আর সামাই কি যার শুধু জু নাই, এগুলো সামান সিফত হতে পারে জমহুরের মতে। যেমন মারারতু বিরজুলিন আসাদিন, ইমাম মুবারক বলতেছে এই ধরনের যেগুলো ইসমে জামেদ সিফত হচ্ছে জু ব্যতীত, জু হলে কি আসি, বাকিগুলো হলো সামাই, সেগুলো যেগুলো সিফত হয় তার শুরুতে ইমাম মুবাররিদের মতে মিসলি একটা শব্দ উজ্জ আছে। মিসলি একটা শব্দ কি আছে, যেমন জানি মারারতু, হ্যাঁ জু ছাড়া হলে এগুলোর মধ্যে মিসলি উজ্জ আছে কার মতে, সিফতের আগে ইমাম মুবাররিদের মতে। যেমন মারারতু বিরজুলিন আসাদিন, তো বিরজুলিন আসাদিন মানে মারারতু বিরজুলিন মিসলি আসাদিন, আমি একজন পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলাম যে সিংহের মতো, সে সিংহ হবে না, ওই সিংহের মতো মিসলি উজ্জ থাকবে ইমাম মুবাররিদের মতে। মিসলি উজ্জ থাকলে তো এটা তো মুশতাক হয় না, এটা মুশতাক হয়নি না, মুশতাক হতে হবে না, সামাই যে
ওনারা বলছে কি সামাই যেগুলো সামান হতে পারে, তবে হতে পারলেও এটাকে ইয়া করতে হবে, এর আগে একটা মিসলি উজ্জ থাকবে, অর্থ মিলতে হবে না। জি। না হয় আমি মারাত্মক বিরজুলিন আসাদিন হলে অর্থ কিরকম হবে, এ কারণে মিসলি আসাদিন সিংহের মতো। জি। আর কখনো কখনো মাসদার হয়, মাসদারও কি হতে পারে, সিফত। মাসদারও সিফত হতে পারে। তবে মাসদার সিফত হলে কুফিদের মতে সেটাকে ইসমে মুশতাক দিয়ে তাবিল করতে হবে, যেমন মারাত্তু বিরজুলিন আদিলিন মানে মারাত্তু বিরজুলিন আদিলিন আদিলিন। এভাবে তাবিল করতে হবে। আর বিসিরা বলতেছে না, এটার আগে একটা দু শব্দ উজ্জ মানতে হবে, যেমন যা আর রজুলুন আদিলুন মানে যা আর রজুলুন দু আদিলিন, আদিলিন। এভাবে একটু উজ্জ মানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর আগে পরে আমরা এর আগে পড়েছি কি না আকরা সিফত জুমলায় খবরিয়া হতে পারে, মারাফা সিফত হতে পারে না, কারণ জুমলায় খবরিয়া না করার হুকুমে পড়েছি কি না আগে? মাসদার যেটা সিফাত হতে পারে এটা কি রকম? মাসদার সিফত হতে পারবে তো মাসদার সিফত হলে তো অর্থ মিলবে না। আমি যদি বলি যা আর রজুলুন আদুলুন, আমার কাছে একজন ব্যক্তি আসলো ন্যায় পরায়ণ হওয়া, এটা তো মিলে না। তবে ন্যায় পরায়ণ এরকম ইসমা ফাইলে অর্থ করতে হবে, না ইসমা মফুলের অর্থ করতে হবে, এই যেন মারায় সিফতটা পাওয়া যায়। সে কারণে কুফিরা বলতেছে তাকে ইসমা ফাইল দিয়ে ইসমা মফুল দিয়ে তাবিল করতে হবে। বিসিরা বলতেছে তার আগে দু শব্দ উজ্জ মানতে হবে, তো দু শব্দ উজ্জ মানলে সেখানে সিফতের অর্থ আসে না। জি। যেমন জানি রজুলুন দু আদিলিন, আমার কাছে ওই ব্যক্তি আসলো যে আদলওয়ালা, তা আদলওয়ালা হলে তো তার মধ্যে কোনটা পাওয়া যাচ্ছে, আদল ন্যায়পরায়ণ হওয়া বললে এটা তো তার মধ্যে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এভাবে তাবিল করতে হবে। এখন আমরা জানি মারাফার সিফত জুমলায় খবরিয়া হতে পারে না, কি কার হতে পারে, না কারা। সিফাত। জি। কিন্তু কবিতার মধ্যে দেখা যাচ্ছে, বালাগতের মধ্যে আছে ওয়ালাকাদ আমরু আলাল লাইমি ইয়াসুবুনি ফামাদাইতু সাম্মা কুলতু লা ইয়ানিনি, বালাগতের মধ্যে আছে। এখন ওয়ালাকাদ আমরু আলাল লাইমি, আল লাইম থেকে সিফত হয়েছে ইয়াসুবুনি, আমি একজন দুষ্ট ব্যক্তি, একজন গালবাস ব্যক্তির ফাঁসটি অতিক্রম করছি, লাইম মানে যে গালি দিচ্ছে, গালি দেয়। ইয়াসুব বুনি এমন ব্যক্তি যে আমাকে গালি দিচ্ছে, ফামাদাই তু সাম্মা আমি তার পাশ দিয়ে তাকে অতিক্রম করলাম, কুলতু লা ইয়ানিনি আমি নিজেকে নিজে বললাম সে আমাকে মুরান দিচ্ছে না, সে যে গালি দিচ্ছে এটা আমাকে দিচ্ছে না, যেন ওর সাথে কথা বলতে না হয়, যেন ওর সাথে তর্কে জড়িয়ে যেতে না হয়। জি। এখন দেখেন ইয়াসুব বুনি এটা সিফত হয়েছে আল্লাহিম থেকে, তাল্লাহিম তো মারাফা সিফত তো জুমলা হতে পারে না, এটা তো জুমলা ফেল ফাইল মফুল মিলে তো জুমলা। তা আমরা আগে প্রথমে পড়েছি আলিফলাম অনেক প্রকার আছে, 13 প্রকার আলিফলাম আমরা পড়েছি, 13 প্রকার। সেখান থেকে এক প্রকার আলিফলাম হলো আলিফলামে আহাদে দেহেনি, আলিফলাম আহাদে দেহেনি মারাফার ফায়দা দেয় না, আলিফলামে আহাদে দেহেনি মারাফার ফায়দা এখানে আল্লাহিমের শুরুতে যেটা আলিফলাম সেটা আলিফলামে আহাদে দেহেনি, আলিফলামে আহাদে দেহেনি যেহেতু মারাফার ফায়দা দেয় না, এখনো না করা আছে কি নাই। আলিফলাম আহাদে দেহেনি হলো যেটা মানে কাকে বোঝাচ্ছে, আলিফলামের মাদখুলে কাকে বোঝাচ্ছে এটা শুধু মুতাকাল্লিম জানে, মুখাতাব জানে না। ও একজন লাইমের পাশ দিয়ে অতিক্রম করেছে, লাইমটা কি আমাদের কাছে নির্দিষ্ট আছে, নির্দিষ্ট নেই। এবার আখাওয়াফু আন ইয়াকুলা হুযযিবু, ইয়াকুব আলাইহিস সালামের আমি ভয় করছি তাকে বাঘে খেয়ে ফেলবে, কোন বাঘ, এটা তো বাইরা যাদের সামনে বলেছে কেউ বুঝতে পারে নাই, ঈসা আলাইহিস সালামের বাইরা তো বুঝতে পারে নাই, তার মানে কি কোন বাঘকে মোরান নিয়েছে উনিই জানেন, মুখাতাব জানেন না। এটা হলো আলিফলাম আহাদে দেহেনি। আলিফলাম আহাদে দেহেনি কিসের ফায়দা দেয় না, মারাফার ফায়দা দেয় না, এটা এখনো না করা আছে, না করার সিফত জুমলা হয়েছে, মারাফার সিফত নয়। অনুরূপভাবে কোরআন শরীফের আয়াত কামিসলিল হিমারি ইয়াহমিলু আসফার, তো ইয়াহমিলু আসফার এটা সিফত হয়েছে আল হিমার থেকে, আল হিমারে তো আলিফলাম আছে, আল হিমার মধ্যে কি আছে, তা আলিফলাম থাকার পরও তার সিফত হয়েছে ইয়াহমিলু আসফার জুমলা, একই কথা আলিফলাম আহাদে দেহেনি। অথবা এটাকে আপনি যদি হাল ধরেন ইয়াহমিলু আসফার, তখন তার কোনো প্রশ্ন নেই, সিফত ধরলে তখন প্রশ্ন, কারণ মারাফার সিফত কেমনে না করা হয়েছে, বলবেন মারাফার নয় এটা, আল হিমারের শুরুতে যেটা আলিফলাম সেটা আলিফলাম আহাদে দেহেনি। আচ্ছা, এরপর দেখেন সিফত বা হালে মৌসুফ যেটা মিসলিল হিমারি, মিসলিল হিমার, এখানে হরফে তাসবিদ দুইটা আসছে না, কোথায়, মিসলু কা, হ্যাঁ একটা জায়দা হবে, একটা জায়দা হবে কামিসলিল হিমারি, এটা হিমারের মতো, তারা হলো কিসের মতো, গাদার মতো। ইয়াহমিলু আসফার, যে গাদা বোঝা বহন করে, যে গাদা বোঝা বহন করে, এটা কাউকে তাসবিহ দেওয়া হয়েছে, আগে পরে আয়াত আছে। জি। এরপর দেখেন ইন্না উরসিলনা ইলা কওমিম মুজরিমিন, কোরআন শরীফের আয়াত। এখন মুজরিমিন সিফত হয়েছে কমিন থেকে, ঠিক আছে, তো কমিন তো ওয়াহেদ, মুজরিমিন তো জামা, আমরা তো জানি 10টা বিষয় থেকে 4টা বিষয় মিল থাকতে হয়, সেখানে একটা ওয়াহেদ তাসনিয়া জামা আছে না। এখন কমিন ওয়াহেদ কিনা, মুজরিমিন কি জামা, তো এটার উত্তর কি, কমিন যদিও বা ওয়াহেদ সেটা ইসমে জামা, এটা কি মানে অর্থ জামার আছে, তো শব্দ জামা হলে তার সিফত জামা আনা যায়, অর্থ জামা হলে তার সিফত জামা আনা যায়, এত আমার কয়টা আছে এখানে, শব্দ জামা তো তাহলে তো ঠিক আছে ভালো,
অর্থ যদি জামা হয় তার সিফতও কি আনা যায়, জামা আনা যায়। তাহলে অর্থের দিক দিয়ে হলেও মিল নেই, মিল আছে। যদিও বা শব্দ ওয়াহেদ, এখানে অর্থ যেহেতু কম, কম তার একজন দুজন নিয়ে হয় না, কম বলা হয় যে পুরুষের সমষ্টিকে, এখানে অনেক লাগবে। আবার মহিলাকে, কমের ভিতরে মহিলাকে অন্তর্ভুক্ত করা হয় না, শুধু পুরুষ জাতিকে অন্তর্ভুক্ত করা হয় কম, আরবিতে কম শব্দটি। তারপরে কিন্তু একজন দুজন দিয়ে হয় না, এখানে জামা লাগে। সেই হিসেবে মুজরিমিন জামা আনা শুদ্ধ হয়েছে। অর্থ যেহেতু কি আছে, জামার অর্থ জামা আছে কমের ভিতরে। আচ্ছা, মুসিবতের মধ্যে আরবের দিক দিয়ে মিল থাকতে হয় কিনা, এগুলো এতরাজ আর কি, আরবের দিক দিয়ে মিল থাকতে হয়। এখন হাদিস শরীফের মধ্যে আছে মান মালাকা দা রাহিমিন মাহরামিন মিনহু ফাহুয়া হুররুন, যে তার যু রেহেমের মালিক হবে, যার সাথে তার রক্তীয় সম্পর্ক আছে, যাদেরকে বিবাহ করা তার জন্য হারাম, তাদের যদি কেউ মালিক হয়ে যায় সে আজাদ হয়ে যাবে। মনে করেন একজন ব্যক্তি ঘটনাক্রমে তার বাবার মালিক হয়ে গেছে, তার বাবার কে হয়ে গেছে, তো তার বাবা কি হয়ে যাবে, আজাদ হয়ে যাবে। এখন দেখেন মাম মালাকা দা রাহিমিন মাহরামিন মিনহু ফাহুয়া হুররুন। এখন রাহিমিন, দা রাহিমিন মুজাফার মুজাফিলা মিলে মৌসুফ, মাহরামিন এটা হলো তার থেকে সিফত। মাহরামিন সিফত হয়েছে কার থেকে, দা রাহিমিন থেকে। দা হালাতে নসব না, মালাকা থেকে মকুল হওয়ার কারণে, কিন্তু মাহরমান হওয়ার কথা এখন কি হয়েছে, মাহরমিন জার হয়েছে। তাহলে মুসিবত একই আরাম নাই, এর কারণে মুসিবত একই আরাম হওয়ার কথা, কিন্তু একই আরাম তো হয়নি। তো এটা হলো আরেকটা কায়দা আছে, এটাকে বলা হয় জাররে যাওয়ার। এটা তফসির কাশফের মধ্যে, ইবারতের মধ্যে বর্ণনা আছে জাররে যাওয়ার। জাররে যাওয়ার মানে এটা হালত অনুযায়ী আরাব হবে একটা, কিন্তু তার আশেপাশেরটা দেখে আশেপাশের আরাবটা তাকে দেওয়া। যেমন নাকি এখানে যদিও বা সিবত হয়েছে দা থেকে, দা হালাতুল নসাব আসমা সিত্তা মুকাব্বারা হালাতুল নসাবের মধ্যে আলিফ দিয়ে হয়, কিন্তু দা রহিমিন অথবা রেহমিন দুইটা আছে, দুইটা পড়া যাবে, রাহিমিন অথবা রেহমিন, কিন্তু সেটা হালতের জন্য না, কিসের কারণে, মুজাফিলা হওয়ার কারণে। কিন্তু মাহরমিন সিফত দা থেকে হলেও এরাব দেওয়া হয়েছে, তার পাশে তার আগে যেটা আছে তার সাথে লাগানো, যেটা মুজাফিলায় আছে রেহমিন বা রাহিমিন, সেটা এরাবটা দেওয়া হয়েছে। এটাকে বলা হয় জাররে যাওয়া। এটাকে কি বলা হয়, জাররে যাওয়া। এরপরে দেখেন সিফত কখনো কখনো উচ্চ থাকে, সিফত কখনো কখনো কি থাকে, উচ্চ থাকে। যেমন নাকি কোরআন শরীফের মধ্যে আছে ওয়াকানা ওয়ারা আহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। ওয়াকানা ওয়ারা আহুম, তাদের পিছনে ছিল মালিকুন একজন বাদশাহ। খিজির আল ইসলামের কোল, মুসা ইসলাম যখন বলছে আপনি ওই দরিদ্র ব্যক্তি, ওর নৌকা আপনি ছিদ্র করে দিচ্ছেন কেন, ওর নৌকাটা আপনি, এরকম আরো আছে না, আরো অনেক, ও আপনি কথা বলতে পারবেন না, আমার সাথে যাবেন কি বলতে পারবেন না। আচ্ছা, এটা বিরাট ঘটনা বলছে, তাহলে ওটা বলেন। লাস্টের দিকে মনে দিচ্ছে যে একজন দরিদ্র ব্যক্তি ও নৌকা চালাচ্ছে, আপনি ওর নৌকাটা ছিদ্র করে দিলেন কেন। তো বলছে খিজির আল ইসলামকে, মুসা আল ইসলামে, খিজির আল ইসলামে এটা করেছে এই কারণে। তো বলছে তাদের পেছনে একজন বাদশাহ ছিল, বাদশাহ ইয়াখুযু কুল্লা সাফিনাতিন, সে প্রত্যেক নৌকাকে নিয়ে নিচ্ছে, প্রত্যেক নৌকাকে নিয়ে নেবে সে, প্রত্যেক নৌকা। কোন নৌকা, যেহেতু ছিদ্র করে দিয়ে চার নেবে না, তার মানে ও নিচ্ছে যে কাফি নাতিন আছে, তো ভালো, এটাতে এখানে শব্দ নাই, তার মানে তৈগিবাতিন একটা উজ্জ আছে, কি আছে, সে প্রত্যেক ভালো নৌকাগুলো নিয়ে নিচ্ছে। কারণ আমি এটা ছিদ্র করে দিলাম যে এটা যখন ছিদ্র দেখবে সে নেবে না, সে নিচ্ছে যে কোনগুলো, ভালোগুলো। তাহলে সাফি নাতিনের পর একটা কি আছে, তৈগিবাতিন উজ্জ আছে সিফত। তাহলে সিফত কখনো কখনো উজ্জ থাকতে পারে। কুল্লা সাফিনাতিন গসবা আছে না, গসবা মানে জোরপূর্বক নিয়ে নিচ্ছে আর কি। তাহলে এখন সাফিনাতিন, সে কি সব নৌকা নিয়ে নিচ্ছে নাকি যেগুলো ভালো সেগুলো, তো ভালোগুলো হলে তৈগিবাতিন কি আছে, তাহলে সিফত কখনো কখনো উজ্জ থাকতে পারে, মৌসুফ তো উজ্জ থাকতে পারে। এটা আমরা বারবার দেখতেছি, যেমন জাওয়াজান বললাম, এটা হাসপান জাইজান, মূলত তা হাসপান মৌসুফ উজ্জ আছে। আমি বললাম রাআইতু কাতিবান, আমি একজন লেখককে দেখলাম, তার মানে রাআইতু রাজুলান কাতিবান, আমি একজন পুরুষ লেখককে দেখলাম, তার মৌসুফ উজ্জ থাকতে পারে, সিফতও কি থাকতে পারে। এরপর দেখেন যদি আদত কখনো সিফত হয়, আদত মাদত, যেমন আরবাতুর রিজালিন, এখন কখনো কখনো আদত সিফত হয়ে যায়, কিভাবে, রিজালুন আরবাতুন। রাআইতু রাজুলান কাতিবান, এটা অর্থ কি রকম, আমি একজন লেখক ব্যক্তিকে দেখলাম, লেখক পুরুষকে দেখলাম। দেখেন কখনো কখনো সিফত আদত হয়ে যায়, কি হয়, তা আদত যদি সিফত হয়, সেটা আমরা একটা কায়দা কি, আদত মাদত থাকা অবস্থায় যেরকম ছিল, সিফত হলেও সেরকম রাখা যাবে। সিফত হলেও, যেমন মারারতু বিআরবাতি রিজালিন, আমি 4 জন পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলাম। এখন আমি যদি সিফত বানাতে চাই, মারারতু বিরিজালিন আর বাতিন, তার বাতিন আগে যেরকম ছিল আদত মাদত থাকা অবস্থায়, আর বাতি রিজালিন, ও দুটা পরস্পর বিপরীত, সিফত বানালে তখনও সেরকম রাখা যাবে, ঠিক আছে। ওই হিদায়াতুন নাহর মধ্যে আবার আছে
মারারতু বিনিসওয়াতিন আরবাইন, বিনিসওয়াতিন তার বাইন তো মুজাক্কর, নিসওয়াতিন তো মুআন্নাস, সেই হিসেবে তার বাতিন নেওয়া দরকার ছিল না। এটা আদন মাদুদ যখন ছিল তখন কি ছিল? মারারতু বি আরবাইন নিসওয়াতিন, আরবাই এটা 3 থেকে 10 পর্যন্ত আদন মাদুদ পরস্পর বিপরীত না। তো আদন মাদুদ থাকা অবস্থায় যেরকম ছিল মৌসুফ সিফাত বানালেও সেরকম রাখা যায় আছে, ঠিক আছে। এরপরে দেখেন মৌসুফ সিফাতের মাঝে কখনো কখনো ফাসালাও চলে আসে, কি চলে আসে? যেমন কোরআনের মধ্যে আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আল মালিকিল কুদ্দুসি, আল মালিকিল কুদ্দুসি দুটা সিফত হয়েছে লিল্লাহি লফজে জালালত থেকে। তো লফজে জালালতের মাঝখানে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ফাসালা না, সিফতের মাঝখানে কখনো কখনো কেউ আসে, ফাসালাও আসতে পারে। এরপর সিফত সম্পর্কে একটা জিনিস জেনে রাখি, আল্লাহুম্মা কখনো ইয়া আল্লাহু থেকে ইয়াকে হজব করে লাস্টে মি মানা হয় না দুয়ার সময়, বেশিরভাগ আনা হয় যেটা দুয়ার সময়। আবার আল্লাহুম্মা অনেক অর্থে ব্যবহার হয়, আমরা 7টা নাকি কয়টা অর্থ বলেছিলাম ওই মুনাদার মধ্যে, আলোচনার মধ্যে মনে হয় আগে। মানে আল্লাহুম্মা কি কি অর্থে ব্যবহার হয়, কোন একটা জায়গার মধ্যে আল্লাহ শরহে জামির মধ্যে ব্যবহার করেছে, কোন একটা জায়গার মধ্যে কেউ যদি আপত্তি কঠিনভাবে করে, এখন সেটার যদি কোনো যৌক্তিক দলিল না থাকে, দলিলটা দুর্বল, এটা বোঝানোর জন্য আল্লাহুম্মা দিয়ে শুরু করা হয়, এরকমও আছে। আচ্ছা যাই হোক, আল্লাহুম্মা এটা মূলত ইয়া আল্লাহু ছিল না, ইয়াকে হজব করে লাস্টে তাসদিদওয়ালা মিম মানা হলো, আল্লাহুম্মা হয়েছে। তা আল্লাহুম্মার মিম যেটা, সেটা মাজমাউস সিফাতের ফায়দা দেয়, প্রত্যেক সিফাতকে অন্তর্ভুক্তকারী। সে কারণে আল্লাহুম্মা যদি যেখানে থাকবে সেখানে লফজে জালালত থেকে আর সিফাত আসতে পারবে না। কারণ আল্লাহুম্মার মিম মাজমাউস সিফাত, সমস্ত সিফাতকে একত্রিত স্থল, এরা সমস্ত সিফাতের একত্রিত স্থল। সেই হিসেবে কি আর কি আসতে পারবে না আল্লাহুম্মার পরে? আসতে পারবে না, লফজে আল্লাহ থেকে আর সিফাত হবে না, কারণ মিম আসছে মানে সব সিফাতকে অন্তর্ভুক্তকারী হয়ে গেছে। এখন যদি কেউ প্রশ্ন করে এরকম হলে তো কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি, তো ফাতিরাস সিফাত হয়েছে আল্লাহ থেকে। আল্লাহ এটা মুনাদা না, আল্লাহু তো মুনাদা নসব না, হালত নসবে না, সেই হিসেবে এখন তো আসছে সিফাত। তা আমরা বলবো না, এখানে ফাতিরার আগে আরেকটা ইয়া উজ্জা আছে, আল্লাহুম্মা ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহুম্মা মিমের পরে কি আসতে পারে না, সিফাত আসতে, বুঝছেন এটুকু? আচ্ছা ঠিক আছে।